আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কে যে ভাই ভালো আছেন? দূর জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। হ্যালো নীরব ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই ভালো আছি। সিপিএফএল ডে আবেদন করলাম কালকে রাত্রে, ডিসকানেক্ট করে দিছে। তারপর আমি রাত্রে 3টার সময় আরেকবার করলাম, এবারও দিছে আবার ই করে হয় নাই। আপনার নতুন একটা ডিভাইস থেকে করেন। আজকে নতুন আরেকটা ডিভাইস দিয়ে করছি বিকালে। এখন তো তার মেইল আসে নাই এখন তো। আচ্ছা, জাহিদ ভাই কেমন আছেন? ভাই একটু ইনজেকশন যদি একটু নিতেন ভালো হইতো ভাই। এখন না, পরে। আজকে পেইড মার্কেটিং দেখানো হবে, আজকে কোনো ফ্রি মার্কেটিং দেখানো হবে না। স্যার আসসালামু আলাইকুম। স্পষ্ট শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আমি নতুন জয়েন করছি, আমি তো কিছুই পারি না। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে ভাই? ভাই আর একটু জোরে বলবেন, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, নীরব ভাই, বলো। ওই যে আমার প্যানের অ্যাকাউন্টটা দেখবেন? না না, আজকে পেইড মার্কেটিং দেখানো হবে ও লাইভ আচ্ছা। ফেসবুকে। আর ভাই আপনার এই প্যানের অ্যাকাউন্ট আমি শুধু আইডি কার্ড দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে ভাই? মিডিয়া ঢোকেন। আচ্ছা, আমার আমার সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন আগে। ক্লিয়ার আছে সাউন্ড নাকি আরো ক্লিয়ার করতে হবে? না ঠিক আছে। আচ্ছা, জাহিদ ভাই ক্লিয়ার না, আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। আরো ক্লিয়ার করতে হবে। মানে একটু সাউন্ডটা কেমন যেন আসতেছে। আচ্ছা, এখন দেখেন তো ভাই, ফোনে লাগালে এখন ঠিক আছে? আমার তো ওইরকমই লাগে, কিন্তু বাকিরা কেমন যে শুনতেছে বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? একটু একটু শব্দ করতেছে জাহিদ ভাই। কোন শব্দ হচ্ছে? জি ভাই, একটু নয়েজ আসতেছে আর কি। ভাই আমার উপরে ফ্যান চলে, একটু আসবে হালকা। ভাই ফ্যান অফ করেন তাহলে ক্লিয়ার হবে ভাই। গরমের মধ্যে ফ্যান অফ করলে তো আমার 5 মিনিট পর পাবেন না। পাওয়ার কমান, পাওয়ার একটু কমান। এই ভলিউমটা একটু কমায় দাও তো। ভাই একটা ছোট এসি লাগাই নেন। ভাই জাহিদ ভাই, এসি ছাড়ে দেন। এখানে নিবো। হ্যাঁ, একটা এসি নিয়ে নেন। এসির মধ্যে অ্যাকাউন্ট নাই, তারা সেলফিন অ্যাকাউন্ট করবেন। সেলফিন সেলফিনটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অ্যাপ, যার মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করা যায়। ঘরে বসে নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাই বুঝতে পারছি। সাথে সাথে স্টেটমেন্ট পেয়ে যাবেন, স্টেটমেন্ট আপলোড করে দিবেন, কোনো সমস্যা নেই, অ্যাপ্রুভ হয়ে যাবে, স্টেটমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নীরব ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ ওই সিপি বিলের সেই ওই যে কি একটা জন্য কালকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওটা তো অ্যাপ্রুভ করছে। এখন কি করবো ভাই? এখন ওয়েট করেন, টেবিলের কাজ দেখানো হবে না। নয়ন ভাই আছেন? হ্যালো, নয়ন ভাই আছেন আপনি? নয়ন ভাই শুনতেছেন? কথা শুনেন। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, আপনি কি কি রেডি করছেন দেখান। জাহিদ ভাই আপনি শুরু করেন। আজকে পেড মার্কেটিং করবে কে ভাই? একটু সারা দেন, কে ক্যাম্পেইন চালাবেন? স্যার পেইড মার্কেটিং আমি শুরু করবো। আচ্ছা, আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে কি কি রেডি করছেন সেটা আমাকে ভাই দেখান। ভাই ভাই শোনেন স্যার শোনেন। ভাই এখানে তো কি কি রেডি করতে হবে তো রেডি করাই আছে, ঠিক আছে? আজকে জাস্ট যে লাইভ অ্যাডটা রান করে দেন, না তো সেটা নতুন জয়েন করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার আজকে তো বলছি। জাহিদ স্যার আজকে তো আমি নতুন জয়েন করছি, আমি তো মানে কিছুই বুঝতেছি না। আচ্ছা আপনি আজকে লাস্ট ক্লাস, আপনি আজকে জয়েন করছেন কে ভাই? না আমি এই যে আজকে আর কি শিট নিলাম। আচ্ছা, নীরবের কাছে ভিডিও আছে সব ক্লাসের, ভিডিও কটা নিয়ে নিবেন।
আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ভিডিও করে নিয়ে নিবেন তাহলে হবে। আচ্ছা, কোন ভাই ই করতে চাইছিলেন একটু সারা দেন, কে পেইড মার্কেটিং এর ক্যাম্পেইন চালাবেন, স্টার্ট করবেন কে? কেউই তো কথা বলে না, আরে কার নয়ন কথা ভাই, বলছেন? আপনি কি কথা শুনতেছেন না নয়ন ভাই? আজকে ক্যাম্পেইন রান করবেন কে, কার সবকিছু রেডি করা আছে নয়ন ভাই? নয়ন ভাই, নীরব ভাই, নয়ন ভাইয়ের কথাই তো বললো। নীরব ভাই, কে চালাবে? নয়ন ভাই একটু ওয়েট করেন, মানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা তো বাড়িয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছি। জাহিদ স্যার, এটা কি পেড মানে পেড মার্কেটিং হ্যালো এটা হ্যালো কি লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস এটা? ভাই ক্লাস অলরেডি হয়ে গেছে পেইড মার্কেটিং এর। ভাই আমার কথাটা শোনা যায়? হ্যালো হ্যাঁ, নিশ্চয়ই শুনতে পাচ্ছি ভাই। কয়টা জি ক্লাস? জাহিদুল ভাই শুনতে পান? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আমার ওই যে নেট প্রবলেম ছিল তো এই জন্য ঢুকতে একটু লেট হলো। আচ্ছা, ই করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করতে দিচ্ছে না পিসি থেকে দেখতেছি। ক্যাশিয়ার হবে না কেন? শেয়ার কি বন্ধ করে রাখছেন ভাই নীরব ভাই? না ভাই, শেয়ার তো বন্ধ করে রাখা নাই। ভাই, আপনি কি বুঝতেছেন না কিভাবে শেয়ার করবেন নাকি? না, কই শেয়ার তো হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখাতে যাচ্ছে। জি ভাই, এই যে এখন হবে। ভাই, অনেকের কাছে আজকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, নাকি আমার কাছে প্রবলেম? আমার কাছে প্রবলেম হওয়ার কথা না। নেটওয়ার্ক ঠিকই আছে না। পিসি থেকে তো শেয়ার করতে দিচ্ছে না। আরে ভাই, শেয়ার করতে দিবে না কেন? আচ্ছা, ওই যে স্ক্রিনটা আসছে না উপরে, স্ক্রিন উপরে ক্লিক দেন, তাহলে শেয়ার অপশন শেয়ার করতে দিবে। উপরে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনের উপরে ক্লিক দেন, ক্লিক দেন, তাহলে শেয়ার করতে দিবে। কি দেখেন, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে না কেন? এই যে শেয়ার করতে দিছে। আচ্ছা, আমি একটু মধ্যে একটু কথা বলে রাখি, আপনাদের মাথায় রাখবেন। আর শেয়ারটা বন্ধ করছেন কেন ভাই? শেয়ার কি বন্ধ হয়ে গেছে ভাই? আপনি তো শেয়ার স্টপ করে দিচ্ছেন, স্টপ তো শেয়ার করলে তো বন্ধ হবেই। জি, এখন এখন দেখা যায় মেবি। হ্যাঁ, দেখা যায়। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি একটা কথা বলি ভাই, আমি পিকচার কোথা থেকে পাবেন, কি পাবেন, সবকিছু আমি আপনাদের কিন্তু বলে দিই, তাই না? নিজের মতো টেক্সট বানাবেন তাও বলে দিই। আমি কিন্তু অলরেডি ক্লাস দেখাই দিচ্ছি কেমন করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? A to Z দেখাই দিচ্ছি। আর সবাই কিন্তু বলছেন যে ভাই কোনো সমস্যা নেই, আমরা পারবো, তাই না? তারপরে কিন্তু আমি সাপোর্ট ক্লাসে জয়েন করেছি। আচ্ছা, এই যে ভাই স্ক্রিন শেয়ার করতেন, সে কি আমার সব ক্লাসে ছিলেন ভাই? না ভাই, ভিডিও দিয়ে দিয়ে না, আমি আমি পরে পরে জয়েন হয়েছি ভাই। আচ্ছা, এখানে আমার ক্লাস করছেন এরকম কয়জন আছেন? একটু হ্যান্ড রাইট করেন তো ভাই একটু। ভাই আমি আজকে অল্প 2টা ক্লাস মিস বাদে সবগুলো করছি। আচ্ছা, এখানে হ্যান্ড রাইট পাইছি একজন, দুইজন পেয়েছে। আচ্ছা, আমার ক্লাসে মাত্র 2জন ছিলেন নাকি আরো ছিলেন ভাই? আমার ক্লাস পেয়েছেন এরকম কয়জন আছে? একটু হ্যান্ড রাইট করেন ভাই। ভাইয়া আমি আছি কিন্তু পুরাটা পাইনি। আচ্ছা আচ্ছা, বাট তবে ক্লাস জাহিদ ভাই আপনার ক্লাস অনেকেই করছে, তারা কই গেল কোথায়? এটাই তো কথা, তারা কই? সবাইকে লিঙ্ক দিছি। আমরা তো ভাই আপনার কোনো ক্লাস করি না হিন্দি। আচ্ছা, আমার ক্লাস করেন না, ভিডিও পাইছেন আপনারা সবাই ক্লাসে?
না শুধু তো কি করা হয়? পেইড মার্কেটিং এর ক্লাসের ভিডিও পান নাই? না আচ্ছা, তাহলে আপনারা কেমন করে বুঝবেন যে যে এখন অ্যাড চালাবে, তাকে দেখা গেলে তো আপনারা বুঝবেন না ভাই। আমার যে পেইড মার্কেটিং এর ফেসবুকের উপরে যে 3টা 3.5টা ক্লাস বা 4টা ক্লাস হয়েছে, এই সব কয়টা ক্লাস দেখতে হবে আপনার। কেন আমি ক্লাসের মধ্যে কিন্তু আমাদের ক্লিয়ার এইগুলো দিয়ে দিলে আমরা তাও দেখে নেব। এগুলো নীরব ভাই দিয়ে দিবে, ঠিক আছে? এই ক্লাসগুলো দেখলে আপনি একটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় যে রয় ভাই দিচ্ছেন, রয় ভাই যে আছেন হ্যান্ড করছেন, বাট আমার ক্লাসের মধ্যে আমি কেমন বুঝেছিলাম ভাই, একটু মুভ করবেন। জি ভাই, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি, আমার অনেক সম্পূর্ণভাবে ভালো করে বুঝছি। আচ্ছা, এখানে কি সাপোর্ট ক্লাসের জন্য জয়েন করা লাগতো? যদি তারা কেউ ক্লাসে থাকতো, লাগতো না। আচ্ছা, এখন গুড, একটা জিনিস শেয়ার করছেন, যা হোক ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখাই, একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। আমি এখান থেকে বলে দিব, সবাই ক্লিয়ারলি এটার দিকে তাকাবেন। আচ্ছা, আমি একটু কথা বলি। আমার একটা পিকচার নিব, পিকচারটা কতদিনের মিনিমাম পরিবর্তন হইতে হবে? আমি একটা কথা বলছিলাম, একটা পিকচার নিব, পিকচারটা মিনিমাম কয়দিনের পুরাতন হইতে হবে ভাই? কমপক্ষে 15 দিন। হ্যাঁ, কমপক্ষে 15 দিন। 15 দিন কি হলে কি হবে যে আমার পেজটা অনেক ওল্ড, এটা কি করবে? প্রকাশ পাবে, তাই না? জি ভাই, জি জি ভাই। আচ্ছা, এই জায়গায় 6টা লাইক আছে, 6টা ফলোয়ার আছে ভাই। ভাই একটু নিচে যান তো, ভাই একটু নিচে আসেন, নিচে চলে আসেন, স্ক্রিন শেয়ার করেছেন, সে নিচে চলে আসেন, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, আর নিচে আসেন, আর সুন্দর করে একটু সাজাইছেন, ইনফরমেশন ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন, ওয়ে স্টুডেন্ট সাজাইছেন, সুন্দর, বেশ। নেট খুব প্রবলেম। সেটাই তো আমার মনে হচ্ছে, আমার এখানে তো আসতেছেই না। এখানে আমি দেখতেছি সাদা, এখন লেখা আছে প্রচন্ড প্রবলেম। আমি তো মিটেই ঢুকছি ভাই, অনেকক্ষণ লেট করে, অনেকক্ষণ ধরে ট্রাই করে। ভাই নেট প্রবলেম থাকবে জুন পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা পিকচার পোস্ট করবো, মিনিমাম কি করবো, আমি কেমন করে পিকচারটা এখন আপলোড করে 5 দিন বা 14 দিন বা 15 দিন নিয়ে যাবো, সেটাও কিন্তু দেখাই দিচ্ছি, তাই না ভাই? আচ্ছা, তো নেট ক্লিয়ার আছে কার? এটা এগুলো তো কাজ হইতো। আল্লাহ আকবার। ক্লাস শেষে আপনাদের একটা অ্যাডভার্টাইজ আছে আমার পক্ষ থেকে। হ্যাঁ ভাই, আমার কাছে আসে নাই, আমার কাছে সাদা ডিসপ্লে আসছে। সবাইকে দেখতে পাচ্ছেন? না ভাই, একদম সাদা। হ্যাঁ, আমার কাছে সাদাই আছে। নীরব ভাই, ভাই বলেন। নেটের প্রবলেম মনে হয় ভাই। আজকের ক্লাস রেকর্ড করতেছেন? রেকর্ড অন করছি, এখন গুগল ড্রাইভে দিয়ে দেবো না সব। রেকর্ডিং করে রাখেন, ঠিক আছে? রেকর্ডিংটা অন করে রাখেন, কেন যারা আছে তাদেরকে দিতে হবে না আপনার। কেন এখানে আমি দেখতেছি 80% মানুষ শিখতো। আগে যে আমার ক্লাসে যে 16-17 ছিল, সেই 17 জন কই? সবাইকে তো লিঙ্ক দিছি। তো নেট প্রবলেম। বাদন বসু ভাই, আচ্ছা, এখানে বাদন বসু ভাই, আপনার বাড়ি কি বরিশালে? বরিশাল কোনখানে? আমার বাসা বরিশাল ভান্ডারিয়া ভাইয়া। ভান্ডারিয়া, আচ্ছা। হ্যাঁ আমার বাড়ি বরিশালে। আমার কণ্ঠে বোঝা যায় জানি। ভাই, বরিশালে কোনখানে ভাইয়া? বরিশাল জালকাঠি সদরে। আর আমি ছোটবেলা থেকে বড় হয়েছি জালকাঠিতে, কিন্তু আমার দেশের বাড়ি মঠবাড়িয়া। হ্যাঁ, ও মঠবাড়িয়া, তাই তো ভান্ডারের পাশেই তো ভাই। হ্যাঁ হ্যাঁ, ভান্ডারিয়ার পাশে। ভাই আপনি কি বাড়িতে আছেন না ঢাকা? কেন? একটু দেখা করতাম ভাইয়া। আমি ঢাকাতে ভাই। ও আচ্ছা, বাড়ি আসলে ভাইয়া নক করেন ভাইয়া। ভাই বাড়ি আসি, ভালো লাগলে যাই 2-3 দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি, এই তাছাড়াও যাওয়া হয় না।
আচ্ছা ভাই, মদ ভাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে ভাই, আমার মদ ভাই আপনি কেমন আছেন? আমি থাকি পিরিজপুরে ভাই, পিরিজপুর সদরে থাকি। আপনি ও ভাই। রাজাপুর দিয়ে ভাই ঢুকলেই ব্রিজটা পার হবেন, ব্রিজটা পার হলে আমাকে বাতা কি হবে না সেটা তো আমি চিনি, আমিও তো বিরুদ্ধে সরোয়ার দিতে পারছি ভাই। তাহলে তো ভাই সব জায়গায় হ্যাঁ ভাই, চিনতে পারছি তো মনে ভাইয়া। আচ্ছা, এখন নিচে আসেন ভাই। এই যে দেখেন পেজ কিন্তু গুট আছে। আপনি সবাই এটা জিনিস খেয়াল করেন, হাতের বাম পাশে এখানে লেখা আছে পেজ হেলথ ইজ গুড, মানে আপনার পেজের কন্ডিশন ভালো আছে, তাই না? আচ্ছা, এই জায়গায় 2 ফেব্রুয়ারি একটা পোস্ট হয়েছে, মানে এই পেজটি কিন্তু অনেক দিনের পুরাতন, সে কিন্তু প্রকাশ করতে পারছে যে না আমার এই পেজটার বয়স কিন্তু অনেক দিন হয়েছে। যদি আজকেও পেজটা ক্রিয়েট করার পর যদি তার পোস্টটাকে অনেক দিন লিখে যায়, এখন যদি 1 মাস লিখে যায় তাহলে তার পেজটা কতদিনের পুরাতন হইলো? কতদিনের পুরাতন হইলো ভাই? একটু কথা বলবেন। ধরেন আজকে একটা পেজ ক্রিয়েট করলো, পোস্টটা দিল 2 মাস আগে, তাহলে তার পেজটা পুরাতন হইলো। 2 মাস আগে ভাই যে কয়দিন আগে পোস্ট দেখাবে তাহলে পেজটা হচ্ছে সেই কয়দিন আগে দেখাবে। সেই কয়দিনের, হ্যাঁ। এখন পুরাতন পেজে কি ফ্যাসিলিটি, নতুন পেজে কি ফ্যাসিলিটি? নতুন পেজ গুলোতে কি হয়, যখন আপনি পেজটা ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করে অ্যাড চালাইতে গেছেন, যখন ফেসবুকের রোবট দেখে এটা নতুন পেজ, ঠিক আছে, তখন রোবট কিন্তু পেজটাকে ব্লক করে দেয়। এখন ফেসবুক কোম্পানির তো ভাই লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাড চলে পার ডে, কোটি অ্যাড চলে, বাংলাদেশ থেকে চলে, ইন্ডিয়া থেকে চলে, পাকিস্তান থেকে চলে, তারপর আলাদা আলাদা রাস্তা থেকে চলে না, কোটি রাস্তা থেকে কিন্তু অ্যাড চলে। শুধু অনলি 3 বাদে সব দেশ থেকে ফেসবুক অ্যাড চলে। এখন যখন অ্যাড চলবে তাহলে আমাকে বাংলাদেশ থেকে যদি 5 লাখ হয়, ইন্ডিয়া থেকে আরো 10 লাখ আছে না হয় অ্যাড চালায়? সেটা তো অবশ্যই। আচ্ছা, এখন ফেসবুক কি এক একজন করে এই অ্যাড দেখার মতো সুযোগ কি আছে ফেসবুকে বলেন? ম্যানুয়ালি দেখার সুযোগ আছে? নাই। এখন আমাদের অ্যাড চালাবো, বাট আমরা কিন্তু একটা স্ক্যাম অ্যাড চালাবো। মানি রিলেটেড কোনো অ্যাড কিন্তু ফেসবুকে চালানো যায় না, তা জানেন? মানি রিলেটেড কোনো অ্যাড কিন্তু ফেসবুকে চালানো যায় না। আচ্ছা, চালাতে গেলে আমাদের কি করতে হবে? ফেসবুকের রোবটরে আমাকে ফাঁকি দিতে হবে যে না আমার পেজটা অনেক দিনের পুরাতন, বুঝছেন? অনেক দিনের পুরাতন যখন হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক আপনাকে একটা ছাড় দিবে যে না আপনার পেজটাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 3 মাস বা 4 মাস লাস্টিং করবে। তাই পেজ কিন্তু নষ্ট হবেই হবে, অ্যাড ম্যানেজার নষ্ট হবে, ফেসবুক পেজ নষ্ট হবে। ফেসবুক পেজ যদি নষ্ট না হওয়ার পিছিয়ে যদি লং টাইম করার জন্য আপনাকে 3টা জিনিস করতে হবে। আপনার বিজনেস আইডি মানে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। যখন আপনার ইনফরমেশনের 3 সার্টিফিকেট নাম্বার দিবেন তখন কিন্তু আপনাকে ফেসবুক যে আপনার এই আইডেন্টিটি আছে, বাট আপনি বিজনেস করতে আসছেন, হ্যাঁ 3টা, বাট তখন কিন্তু আপনার কিন্তু লং টাইম সময় দিবে যে না আপনি বিজনেস করতেছেন, আগাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশি সময় পাবেন। ভাই আমি কিন্তু আবার বলি, ক্লিয়ারলি শোনেন, ফেসবুক পেজও নষ্ট হতে পারে, ফেসবুক অ্যাড ম্যানেজার নষ্ট হতে পারে। সেই জন্য আমি অ্যাড ম্যানেজারও খোলা দেখাইছি, বিজনেস ম্যানেজারও খোলা শিখেছি। তাহলে একটা থেকে আপনি 3টা অ্যাকাউন্ট করতে পারতেছেন। কয়টা অ্যাকাউন্ট ভাই? 3টা। 2টা বিজনেস অ্যাকাউন্ট, একটা কি অ্যাকাউন্ট? ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট, যেটা আপনার নিজস্ব প্রোফাইল অ্যাকাউন্ট একটা, অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজারের অ্যাড ম্যানেজার হচ্ছে 2টা। টোটাল কয়টা অ্যাড ম্যানেজার করা যাবে? টোটাল কয়টা অ্যাড ম্যানেজার করা যাবে? 3টা ভাই, 3টা। আচ্ছা, আমি সবার আগে বলেছিলাম আপনাদের নিজস্ব পার্সোনাল আইডি থেকে কেউ ক্যাম্পেইন চালাবেন না। কেন চালাবেন না, কেন বলছিলাম বলেন তো ভাই? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে যেন আপনার প্রোফাইলের উপর কোন রকমের সমস্যা না হয়, আঘাত না হানে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের অরিজিনাল যে অ্যাকাউন্টটা আছে সেইটা থেকে বিরত রাখার চেষ্টা করব। ওইটার ভিতরে পেজ থাকবে, অন্য পেজে আমরা ইনভেটর নিয়ে তারপর ক্যাম্পেইন চালাবো। ওকে, তারা বুঝতে পারছেন? ভাই সেক্ষেত্রে হচ্ছে এখন তো আমার এই পেজটা হচ্ছে নতুন ইয়াতে এক কথায়
আগের ওল্ড আইডিতে, রিয়েল আইডিতে আছে। তো সেক্ষেত্রে কি আমি নতুন আইডি খুলে সেটা কি ট্রান্সফার করে নিতে পারবো এই পেজটা? হ্যাঁ, করতে পারবেন ভাই, তা সেইটাই ভালো হবে। কেননা সেটা যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বেঁচে যাবে। আমি তো ফোন দিয়ে ট্রাই করলাম, ফোন দিয়ে হলো না, সেক্ষেত্রে কি? মানে কি আপনার পেজ ট্রান্সফার হয় নাই? সেটাই বলছি আমি। সকালে হচ্ছে ইয়া দিয়ে, না না, পেজ ট্রান্সফার হয়নি। আচ্ছা, আমি পেজ ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা, পেজ ট্রান্সফার করার জন্য আপনাকে কি করতে হবে ভাই? আচ্ছা, আমি পেজ ট্রান্সফার দেখাইছিলাম সবাইকে। নয়েজ আসতেছে আপনাদের কাছে, কিন্তু মিউট করে দিবেন। রাসেল ভাই মিউট করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা পেজের মধ্যে ঢুকি। আপনার যে যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্টে জয়েন করেন। জি ভাই, দেখতেছি। নেট আজকে হঠাৎ অনেক বেশি খারাপ। আমি যদি ক্লাসে ঢুকি আমার নেটই খারাপ থাকে, আর একজনের কথা কি বলবো। আচ্ছা, এটা থেকে সেটিং এ ঢোকেন। সেটিং এ ডাইরেক্ট প্রোফাইলে ঢোকেন, গিফটে ঢোকেন, গিফটে ডাইরেক্ট গিফটে। হ্যাঁ, ঢোকেন, এখান থেকে ম্যানেজে চলে যান। ভাই 1 মিনিট। ভাই কি ম্যানেজে ক্লিক দিছেন? কি অবস্থা, কেমনটা লাগে? নয়ন ভাই কি মোবাইলের এটা এমবি চলে না ডাইরেক্ট নেটওয়ার্ক? নেটের সমস্যা হচ্ছে। ভাই ওয়াইফাইও আছে, এমবিও আছে। ওয়াইফাই বেশি খারাপ জন্য ফোনের নেট বেশি, ফোনের নেটও খারাপ। আচ্ছা ভাই, আমি দাঁড়ান, আমাকে একটু সময় দেন, আমি আরেকটা ডিভাইস দিয়ে ঢুকতেছি। না ভাই, আপনার কি না ল্যাপটপ ভাই? হ্যালো, নয়ন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। বলছি, আপনি কি পিসি চালান নাকি ল্যাপটপ চালান? জি জি ভাই, শুনতে পাচ্ছি। পিসি চালান না ল্যাপটপ চালান? One minute. এটা মনে হয় পিসি সম্ভবত ভাই, জাহিদ ভাই। আগের ল্যাপটপে মনে হয় এটাও তো মনে হচ্ছে যে এটাও তো পিসি, যারা পিসি করে নাই অ্যাক্টিভ, উইন্ডোজ অ্যাক্টিভ করে নাই, তো এই জন্য পিসি করতেছে স্লো। তাছাড়াও যদি ওয়াইফাই করে তাহলে তো ডঙ্গল দিয়ে চালাচ্ছে, ডঙ্গল দিয়ে চালালে তো নেট স্লো করবেই। কেবল এখন একটা ইয়া
স্ক্রিন শেয়ার কি একটাই দেখা যাচ্ছে এখন? স্ক্রিন শেয়ার একটাই দেখা যাচ্ছে, বাট আপনি কি পিসি থেকে না ল্যাপটপ থেকে ভাই? হ্যাঁ ভাই, আমি এই যে আরেকটা পিসি থেকে ঢুকছি এখন। আপনি কি পিসি না ল্যাপটপ? ল্যাপটপ নাকি পিসি? পিসিতে ভাই, পিসিতে। আচ্ছা, আপনি কি নেট চালাচ্ছেন কি ডঙ্গল দিয়ে নাকি ডঙ্গল না মোবাইল দিয়ে? নেট কানেকশন কি দিচ্ছেন? কি মোবাইল দিয়ে ডঙ্গল দিয়া? ওয়াইফাই দিয়ে ভাই, ওয়াইফাই দিয়ে ঢুকছে এখন। ওয়াইফাই পিসি ডিভাইস কি ডঙ্গল লাগছেন? ওই যে ছোটটা পিনের মতো ঢুকাই দিচ্ছেন পিছনে, কানেক্ট করছেন? হ্যাঁ ভাই, ডিরেক্ট কেবল, না না না, ইয়া দিয়ে, অ্যাডাপ্টার দিয়ে। এখন ঠিক আছে ভাই, এই রুমে নেট একটু ভালো পায়। আচ্ছা ঠিক আছে, ডঙ্গল না ব্যবহার করে আপনি যদি ডাইরেক্ট ক্যাবেল ব্যবহার করেন তাহলে নেট ক্লিয়ার আসবে আরো। এই আচ্ছা কারণে আমি কেবলে ব্যবহার করি সবসময়, কেবল ব্যবহার করি সবসময়। ভাই, ক্যাবেল ব্যবহার করলে তো সবসময় ক্লিয়ার আসে। আর আমি এখন বর্তমানে কিন্তু ওয়াইফাই থাকলে আমার নেট ক্লিয়ার তো এখন বর্তমানে, সেই জন্য। আচ্ছা আচ্ছা, এটা থেকে ম্যানেজে চলে আসেন। ম্যানেজ, ফাহাদ ভাই বলেন কি বলতে চান? হাত জায়গায় ফাহাদ ভাই হাত উঠে ভাই, এখান থেকে ম্যানেজ অপশনে চলে যান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নীরব ভাই, হ্যাঁ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। রেকর্ডিংটা একটু স্টপ করেন, রেকর্ডিংটা হালকা পজ করে রাখেন, রেকর্ডিংটা পজ করেন। পজ করা হলে বলবেন। এখানে প্রোফাইলের লিঙ্ক বসান। এই যে ক্লিক দেন, ক্লিক দেন। অ্যাড অপশনে দিলে হবে নাকি? আপনি ক্লিক দেন, এখানে ক্লিক দেন আগে। এখন এই অ্যাক্সেসে ক্লিক দেন, অনলি গিভ অ্যাক্সেস। আপনার পাসওয়ার্ড বসান আর কনফার্ম করেন। কি বসে পাসওয়ার্ড দেন, কেউ দেখতে পাচ্ছে। 3 নাম্বারটা কি? এনাবেল নাই। এইখান থেকে আপনি কি করবেন? এই যে এনাবেল করতে গেলে আপনি অ্যাক্সেস, এই যে অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনি আপলোড করবেন, যে কোনো একটা আইডি কার্ড বানাবেন, বানিয়ে আপলোড করতে পারবেন যে কোনো। এখন আমি কি করবো? যদি আইডি কার্ড না দিয়ে আমি কি করব? ভিডিও ভেরিফিকেশন দিব, মানে আমার পেজ আসবে, পেজ থেকে ভেরিফিকেশন দিব। এখান থেকে ক্লিক করে নেক্সট অপশন ক্লিক করে এই যে গেট জিমেল, জিমেলে যাওয়ার পর আপনার ফোন নাম্বার, ফোনে একটা যে মেইলটা আপনি ফোনে অ্যাড করবেন পেজ ভেরিফিকেশন দেওয়ার জন্য, সেই মেইলে আপনার মানে এই যেটার যে মেইলটা আছে এইটাতে আপনার মেসেজ চলে যাবে। ঠিক আছে, ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি আপনার যে মেইলটা থাকবে মেইলে অটোমেটিকলি মেসেজ চলে যাবে। ঠিক আছে, মেসেজ চলে গেলে সেইখান থেকে আপনার পেজটা ভেরিফিকেশন করবেন। ভাই লটস অফ পেজ ভেরিফিকেশন করতে পারবেন হিসাব ছাড়া। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু চলে আসছে, এই যে স্টার্ট ভেরিফিকেশন। অবশ্যই মোবাইল থেকে করবেন। হ্যাঁ, মোবাইল থেকে যদি আপনি পেজ ভেরিফিকেশনটা করেন, আপনি পার ডে 100 ভিডিও আপলোড করতে পারবেন। আপনি যদি 100 শর্ট ভিডিও আপলোড করেন পার ডে, ঠিক আছে, আপনি যদি একটা যদি ইউটিউব চ্যানেল যদি 5 দিন রাখতে পারেন ভাই, তাইলেই হবে। ঠিক আছে, 5 দিন। আপনি রোবক্সের যে এইগুলো আছে না, আমি একটু এইটা দিই। আচ্ছা, এটা সবাই আমার দেখতে পাচ্ছেন না ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি গিফট কার্ডই লিখি। জাহিদ ভাই, এটা কি শর্টস ভিডিও আপলোড করব না ফুল ভিডিও? শর্ট, শর্ট, অবশ্যই শর্ট। মানে শর্টস গুলো দৈনিক 50টা থেকে 100টা ভিডিও আপলোড করতে হবে। ওটা ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, যদি এখানে গিফট কার্ড লোডিং হচ্ছে,
অনেক ভালো বুদ্ধি দিলেন ভাই। বাট আমার আগে ইচ্ছা ছিল, আমি এখন লিগাল পেইডা ট্রেড করি তো এই জন্য। ভাই তাহলে কি এটা ফেস ভেরিফিকেশন করার পরে দেন আপনার এটাই করতে লাগবে নাকি? হ্যাঁ, এই ফেস ভেরিফিকেশন করলে তো আর মোবাইল নাম্বার জমা করতে পড়তেছে না, মোবাইল নাম্বারও লাগবে। মোবাইল নাম্বার লাগবে ভাই। বাংলাদেশে দিলে হবে না আমাদের মোবাইল নাম্বার? আপনি হ্যাঁ মোবাইল নাম্বার বাংলাদেশ দিলে হবে। আচ্ছা এখান থেকে ভাই অন্যের ভিডিও ছাড়লে তো হবে না, নাকি আমাদের নিজেদের ভিডিও লাগবে? আপনারা নিজে একটা শর্ট ভিডিও করে নেবেন ভাই, কয় সেকেন্ড লাগবে দেখেন। এই জায়গায় অসংখ্য গিফট কার্ডের অফার আছে, এখন আসতেছে না গিফট কার্ড কেন্দ্র থেকে বানাই যাবে। আচ্ছা ওই যে স্পাইডারম্যানের যে মুভিটা করতো নাম জানি কি, টম কি জানি, টম ক্রুজ না এরকমই তো মনে হয়। টম হল্যান্ড, টম হল্যান্ড, টম হোল্যান্ড না ক্রুজ এরকম কিছু, টম হল্যান্ড। ওর নামে একটা রোবক্স একটা ই ছিল, বাট আমি পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। দাঁড়ান। ওইটা থেকে আমি ভিডিও নিয়ে তারপর আমি আপলোড করতাম। গিফট কার্ড না, আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে গিফটারের যে শর্ট ভিডিও গুলো আছে না, খেয়াল করেন 8 মাস আগে এটা ইনস্ট্যান্ট দেই লাস্ট উইক। খেয়াল করেন এগুলোর মধ্যে যে কত কত ভিডিও যে আপলোড করছে হিসাবটা, এই কিন্তু একটা একটা লাগছে, এই যে দেখেন এই দেখছেন, এই যে ইউটিউবে কিন্তু একটা লাগছে একজন, খেয়াল করেন দেখছেন গিফটারের। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই শুনতেছি। এই যে দেখেন ইউটিউবে একজন একটা লাগছে দেখছেন, এই যে এডি, খেয়াল করেন দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এইটা একটু প্লে করি আমরা আগে একটু, তাহলে বুঝতে পারবো এটার ভিতরে কি আছে। আচ্ছা এই যে দেখেন ভিডিওটা কিন্তু পাবলিশ করে নাই, কি করতে? আনলিস্ট করা। পাবলিশ করলে কিন্তু কেস খাবে, পাবলিশ করলে কিন্তু ব্লক খাবে, ঠিক আছে? পাবলিশ করলে ব্লক খাবে, এই জন্য আনলিস্ট করে তারপর একটা লাইছে। কি করে ভাই? আনলিস্ট করে কিন্তু একটা লাইছে, বুঝতে পারছেন সবাই? ভাই সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। ভাই তাহলে আমরা কি এভাবে আনলিস্ট করে ছাড়বো নাকি? আনলিস্ট করতে ছাড়বেন ভাই, অ্যাড চালাবেন তো আনলিস্ট করে। না এমনি যদি ছাড়ি অ্যাড ছাড়া আমরা ডাইরেক্টলি আনলিস্ট এই দেখেন এই ভিজিট সাইড আছে, ওই ভিজিট সাইড আছে, ও অটোমেটিকলি ওর ইতে নিয়ে যাবে, অফারে নিয়ে যাবে। বুঝলো না কে? দেখেন ওর ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আনলিস্ট করেই মারবেন, সবসময় আনলিস্ট করে মারবেন। আনলিস্ট করে মারলে কি হবে? আপনি যে ওই করছেন না, ওটা তো পাবলিশ হবে না। এই দেখছেন, এই যে দেখেন দেখছেন এই যে গিফট কার্ডের ইস আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু সেল দিচ্ছে, গিফট কার্ডই সেল দিচ্ছে। বাট আপনারা এরকম করবেন, কিন্তু এটা কোনো আপনারা লিখবেন গেট ফ্রি, হ্যাঁ গেট ফ্রি লিখবেন, এফ একটা দুটো ডট দিবেন, লাস্টে দিবেন ই, ঠিক আছে? এফ দুটো ডট দিয়ে মানে বুঝবে যে ফ্রি লেখা, ঠিক আছে? এরকম ল্যান্ডিং পেজ বানানো শিখেছি, এখানে এরকম ওয়েবসাইট নিয়ে যাবেন, আপনি অ্যাড চালান। বাট ইউটিউবে অ্যাড চালাইতে পারলে প্রচুর পরিমাণে আপনার কাজ হবে। আচ্ছা খেয়াল করেন, এই 7 দিন আগে 4টা ভিউ, 3 দিন আগে 1 মিলিয়ন ভিউ। আচ্ছা দেখি এইটার ভিতরে। আচ্ছা পরে আছে এইটা মাদার বেসের মধ্যে দিচ্ছে, এটা 5 দিন আছে। এই একটা আছে 6 দিন আগে 3.5 কে ভিউ। আমি আরেকটু দেখাই নিচে, এই একটা 4 দিন আগে 12 কে ভিউ। আচ্ছা জাহিদুল ভাই একটা কথা বলার ছিল, বলছিলাম কি যে ইউনাইটেড স্টেটে কি ইউটিউব শর্টস বেশি চলে না ফেসবুক রিল চলে?
ভাই ফেসবুক শর্ট তো চলে, তাও মোটামুটি চলে, কিন্তু ফেসবুকে আপনি গিফট কার্ডের অ্যাড চালাতে পারবেন না, দিতে পারবেন না, ওকে কিন্তু ব্লক করে দেবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা ইউটিউবে দিতে পারবো? রিলসে দিতে পারবেন, বাট ওরা ব্লক করে দেয়। এখানে কি ভাই, এখানে লিংক লাগানো যাবে এই যে এই জায়গাটাতে? এই জায়গায় আপনি লিঙ্ক দিবেন কোথায় জানেন? এই যে মেসেজ বক্স আছে না, এইখানে লিঙ্কটা সুন্দর করে দিয়ে আপনি পিন করে দিবেন। ও কমেন্টের জায়গায়? মানে আমি কমেন্টে লিংক পিন করে দেবো, মানে কমেন্টে আমি কমেন্ট করার পরে আমার নিজের কমেন্টটা করার পরে ওখানে পিন করে দেবো আমার কমেন্টটা। কমেন্টটাতে পিন করে দিবেন 100%। ভাই ইউটিউবের অ্যাডটা কি কোনো থার্ড পার্টি সাইট দিয়ে করতে হবে নাকি হচ্ছে ডিরেক্ট বুস্ট? ডিরেক্ট ফেসবুকে, ইউটিউবে যেটা দেখাচ্ছে। ইউটিউবে ভাই থার্ড পার্টি দিয়ে তো করার কোনো সুযোগ আছে বলে তো আমি জানি না। থার্ড পার্টি দিয়ে করলে তো গেছে, অ্যাকাউন্ট শেষ। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো সবাই জানে। জাহিদুল ভাই, এই ভিডিওগুলো আমরা কতদিন রাখতে পারবো? একটা ভিডিও ভাইরাল হলে অনেক ভালো ইয়া হয়। কেউ বলতে পারবেন আপনি আপনি কতদিন রাখতে পারবেন ভাই? 1 সপ্তাহ পরে আপনার চ্যানেল উঠে যেতে পারে, 5 দিন পরও যাইতে পারে, 1 মাসও থাকতে পারে, বুঝছেন ভাই? এই দেখেন, এটা গিভওয়ে 5 দিন আগে 355টা ভিউ হয়েছে না, এখান থেকে ভাই মিনিমাম 10টা লিড পাইছে। এই যে এটা দেখেন 25টা, বাট এরা তো বেশি ভিডিও ছাড়ে না, আপনি অনেক পরিমাণ ভিডিও ছাড়বেন যাতে একটা ভাইরাল হইলেই মনে করেন যে কাজ হয়ে যায়, বুঝছেন? জাহিদ ভাই এখানে একটা কথা ছিল। একটা কেন ভাই, অনেকগুলো বলেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই যে অনেক সময় দেখি যে কপিরাইট ক্লেম ছাড়া এগুলো ভিডিও তৈরি করা যায়, হ্যাঁ 3 সেকেন্ড 2 সেকেন্ড করে নিয়ে তৈরি করা যায়। তো হ্যাঁ, সেটাই কপিরাইট ক্লেম ছাড়া যদি আমি ভিডিওটা শর্ট ভিডিও আপলোড করি সেক্ষেত্রেও কি আমার আইডিটা ব্যান করে দেবে? ভাই, গিফট কার্ডের যাই করেন না কেন ব্যান করবে, হয়তো বা কয়েকদিন আগে আর বা কয়েকদিন পরে, এই আর কি, বুঝছেন? ভাই পেজের অ্যাপ্রুভালের কি কোনো নোটিফিকেশন যাবে মেন আইডিতে? হ্যাঁ হ্যাঁ, মেইন আইডিতে নোটিফিকেশন যাবে, সেখান থেকে তো করবেন। ভাই নোটিফিকেশন তো আসে নাই। নোটিফিকেশন আসে নাই, আপনার ভিডিও লিংক ছাড়েন তাইলে হবে। বুঝি নাই। ভিডিও লিংক ছাড়েন, লিংক, আপনার ভিডিওতে লিংক আছে না, জি জি। সেই লিংকটা প্রেস করেন, দেখবেন রিকোয়েস্ট পাবেন। জাহিদুল ভাই, একটা শেষ প্রশ্ন ছিল আমার। শেষ প্রশ্ন আর করবেন না? না, বলতেছি যে আমার একটা প্রশ্ন ছিল, যেটা আছে ইউটিউব ভিডিও এরকম যদি আমরা অ্যাড রান করি, সেখানে শুনছিলাম যে $100 একটা অ্যাড রান করলে কি 70,000 থেকে 80,000 বলে ভিউ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ $100 ক্যাম্পেইন করলে। এটা কি সত্য? সত্য, 70,000 বেশি না। আর ভিউ তো আপনার যদি 35 কত কত সেন্ড করে কাটে? এখন আপনি কত সেন্ড করে দিবেন এইটার উপর নির্ভর করবে। যদি 15 সেন্ড করে দিই তারপরও? তাহলে ওই 15 সেন্ট অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনার ডলার থাকবে। একটা জিনিস দেখেন, এই যে এইটা আছে না, এইটা কিন্তু গিভওয়ের ভিডিও, খেয়াল করেন। জাহিদ ভাই, এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইছিলাম না, মনে আছে? এই ভিডিওটা আপনাকে দেখাইছিলাম, মনে আছে ভাই কারো? জি ভাই। এই ভিডিওটা তো দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি মনে হয় দিতে পারিনি। এটা দেন না এটা। ভাই আমি তো রিকোয়েস্ট দিছি, আমাদের জয়েন করেন।
আমি মিউট না খুলেই কথা বলেছি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটা যে আপনাদের যে ওয়েবসাইট থাকবে না, ওয়েবসাইটের লিঙ্কে তো এখানে বসাই দিবেন। তাছাড়াও এইটাকে ইডিট করে শর্ট করবেন। আর এই দেখেন, এই জায়গায় যে ওরা সাবস্ক্রাইব করছে না, দেখেন এটা কিন্তু 100% এসিও। এসিও কিন্তু মারাত্মক ভাবে এসিও করছে, দেখছেন? ওর এসিও র্যাঙ্ক কই জন্য গেল না, ভিডিও গেল না। এই যে ওদের এসিও র্যাঙ্ক দেখছেন 100%। এরকম এসিও করতে হবে, বাট এসিও সিস্টেম এটা বর্তমানে লাগবে না। আপনি শুধু শর্ট ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? শর্ট ভিডিও যদি আপলোড করেন, দেখবেন আপনার খেলা হয়ে যাবে। দেখি তো কয়টা ভিডিও আপলোড করতে পারবে শর্ট। শর্ট বেশি আপলোড করে নাই, ভিডিও মোটামুটি আকারে তাও তো এই লাস্টে একটা ছাত্র 2K ভিউ পেয়েছে। 2K ভিউ হলে তো 100% আসছে, ঠিক আছে? দেখছেন পুরাতন থেকে করছে। এই একটা আছে, দেখছেন এই রেজিস্টার গুলো। বাট আমি এক ভাইরে দিয়ে দিচ্ছি, ইয়াসিন ভাই নামে। এই ভাই একটু শেয়ার করে দিবেন ভিডিও দুইটা। ঠিক আছে ভাইয়া। ভাই উনি তো নাই, যদি এখানে দিতেন শেয়ার করে খুব ভালো হতো। কেমনে দিব? আমি তো এখানেই দিলাম। এখান স্যার আমি কেমনে দিব ভাই? আচ্ছা, ইয়াসিন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ভাই নাই নাকি আপনি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছি। আপনি কি আছেন? হ্যাঁ ভাইয়া আমি আছি, শুনতে পাচ্ছি। বলে কি আপনি যে আপনি নাই? না আছি। ইয়াসির ভাই একটু ওই যে ভাই যে ভিডিও গুলা দিচ্ছে এগুলো যদি দিতেন এখানে। আচ্ছা ভাই আমি আচ্ছা, এটা দিয়ে আমি আর একটা ভিডিও আছে ভাই, দুইটা ভিডিও সেন্ড করে দিয়ে নি ভাইরে, তারপরে আপনারা ভিডিওটা গেলে আচ্ছা, একটা জিনিস দেখেন ভাই, এই যে দুইটা ভিডিও দিছি না, এই দুইটা ভিডিও বাইরে দিছি, এটা একটু দেখবেন। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে ভিডিও গুলো বানানোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম হচ্ছে এই যে দুইটা নাম থাকবে, আপনারা তো নিজস্ব একটা ডোমেন পাবেন, বানাবেন না ভাই? সেই ডোমেন নাম দিতে এখানে বসাবেন অনলি। বসানোর পরে এইখান থেকে এই যে 3 মিনিটের ভিডিও আছে, 3 মিনিটের ভিডিও দিয়ে টোটালে আপনারা 100 ভিডিও বানাবেন। সেম ভিডিও প্রতিদিন আপলোড করবেন, সেম ভিডিও প্রতিদিন আপলোড করবেন। কি করবেন ভাই? সেম ভিডিও প্রতিদিন আপলোড করবেন, ঠিক আছে? এইখানে যেটা একটা বসাইছে, এইটা আপনি কেটে দিবেন। জাস্ট এই যে লগ ইনটা করছে, এই লগ ইনটু কেটে দিবেন, ঠিক আছে? আর এখানে একটা পট্টি মেরা দিবেন, রিলেটেড পট্টি মেরা দিলেই কাছে। এখানে কিন্তু দেখা যাবে না যে কোনখানে আছে। এইখানে জিমেইলটা কেমন করে সে ল্যান্ডিং পেজে গিয়ে ক্রিয়েট করছে সেইটা দেখাবে। বাট আপনি যেখানে আসুক, ওর আপনার মেইন ল্যান্ডিং পেজে নিয়ে আসতে হবে। এইটা কিন্তু সিপিএ বিল্ডের অফার। এই অফারটা যে দেখাচ্ছে সিপিএ বিল্ডের, ঠিক আছে? সিপিএ বিল্ডের অফার দেখাচ্ছে। বাট এইরকম আপনারা কাজ করলে কিন্তু কাজ হবে। ফ্রি মার্কেটিং, নট পেইড। হ্যাঁ, নট পেইড, ফ্রি মার্কেটিং এ কাজ হবে। কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? ভাই এটা চ্যানেলের নাম যেন কি এখানে লেখা আছে? ক্রিয়েট
ক্রিয়েটিভ। চ্যানেলের নাম যা থাকুক, আমি ভিডিও দিচ্ছি, আপনারা খুঁজবেন, খুঁজতে হবে, আপনাদের খুঁজে বাই করতে হবে, খুঁজে বাই করতে হবে। আর ইয়াসির ভাই, ইয়াসির আরাফাত ভাই চলে গেছেন? শুনতে পাচ্ছি ভাই। ও আচ্ছা ভাই, আপনি কি সবাইকে শেয়ার করে দিবেন বা নীরব ভাইকে দিবেন? নীরব ভাই শেয়ার করে দিবেন। আচ্ছা, আমি নিরুপায়কে দিয়ে দিচ্ছি তাহলে এখন। ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন কি আছে? থাকলে বলতে পারেন। স্যার আমার প্রশ্ন আছে। জি বলেন ভাই, ভাই বললে হবে না। স্যার আমি তো নতুন জয়েন করছি, কিভাবে কোথা থেকে শুরু করবো একটু যদি বলতেন। আপনি একদম প্রথম থেকে শুরু করবেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এরকম আছে, তো আপনি ফার্স্ট থেকে শুরু করবেন। মানে কয়টা ক্লাস হয়েছে স্যার টোটাল? টোটাল কয়টা ক্লাস হচ্ছে এটা তো সে বলতে পারবো না ভাই আমি। 8 9 আরো বেশি। আচ্ছা, আমি A to Z ভিডিও ইনবক্সে সেন্ড করে দেবো, গুগল ড্রাইভে আপলোড করা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপলোড করে দিবেন, আপনি ওইখান থেকে জিমেল দিয়ে অ্যাপ্রুভ করাই নেবেন। হ্যাঁ, তাহলে হবে। তাহলে কি আর কারো কোনো তো প্রশ্ন নাই? আচ্ছা, এখানে অনলাইন ট্রেড করেন কেউ? ভাই আমি করি ভাই। কিটা ট্রেড করেন? কোন মার্কেটে? অলিম্পিক ট্রেডে ভাই। অলিম্পিক কি ফরেক্স না বাইনারি? না ভাই, অলিম্পিক করি আমি। আচ্ছা, ওইটা কি ফরেক্স না বাইনারি সেটাই বোঝেন না? বুঝেন? হ্যাঁ, বলছি। ওটা কি বাইনারি না ফরেক্স? পড়াইছি ভাই, বাইনারি। বাইনারি, আচ্ছা। বাইনারি ফরেক্স বুঝেন আপনি? কেমন আছে আপনার প্রফিট, কেমন আছে ভাই? ভাই ভালো আছে, খারাপ না, ভালো আছে। আচ্ছা, লস হয় কেমন? লস হয় না ভাই, আমি তো বোঝেন না, বাংলাদেশি মানুষ, এরা সুযোগে সদ্ব্যবহার করে, সময় বুঝে গাদে। সময় ভরে গাদান, তাই তো? আচ্ছা, কেমন সময় ভরে গাদান কি শুনি আমি? ধরেন আপ ডাউন আছে না, ধরেন ডাউনে, যেটা ডাউনে চলতে থাকে কালে বুঝে ট্রেডটা করলে লসের প্রফিট কমে, প্রফিট বেশি হয়। আচ্ছা আচ্ছা, এখানে আর কেউ কি ট্রেড করেন? আমি আপনাদের জন্য বলছিলাম না, সেটা টুইস আছে। আচ্ছা, যারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান, 90% প্রফিট, 10% রিস্ক, লস না, 10% রিস্ক। এখন আমি আপনাদের একটু একটা জিনিস দেখাই, না দেখাইলে না, যেটা ভাই, সিপিএ জগৎ হচ্ছে আপনার নিজের জগৎ। স্বাধীনতা আছে, এখানে স্বাধীনতা আছে, আপনি যেরকম করেন স্বাধীনতা আপনার, ঠিক আছে? কেননা দেখেন, বর্তমান সময় সবাই চাই টাকা। আপনি টাকা ইনভেস্ট করবেন, সিপিতে টাকা ইনভেস্ট করবেন, উঠতে হয়তো বা 1 সপ্তাহ সময় লাগবে, কিন্তু আপনি যদি ট্রেডে টাকা ইনভেস্ট করেন, উঠতে সময় লাগবে ইনস্ট্যান্ট, গেলেও ইনস্ট্যান্ট, আসলে কোটিপতি, গেলে ফকির। কিন্তু যদি আপনি চান যে না, আসলে আপনার ধৈর্য আছে, তাহলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন, আমার সাথে সরাসরি আমার সাথে ট্রেড করতে পারেন। আচ্ছা যাই ভাই, এটা ইনিশিয়ালি কত ইনভেস্ট করতে হবে? ইনিশিয়ালি কত ইনভেস্ট করতে হবে? আপনি সর্বনিম্ন $100 ইনভেস্ট করলে কাজ করতে পারবেন, $60 ইনভেস্ট করলেও কাজ করতে পারবেন। আচ্ছা তাহলে আমি ভাই সর্বনিম্ন $15 ভাই, সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, সেইটা পরে, বাট আমি একটু কথা বলি। দেখেন, এইখানে একটা অ্যাকাউন্ট আছে, এটা ধরেন আমারই অ্যাকাউন্ট। এখানে আমার ইনভেস্ট করা আছে $58, ঠিক আছে? হিস্টোরিটা তো দেখাই, বাট আজকে টুডে, এখানে টুডে হিস্টোরি, বাট টুডে এখানে আমার এখানে টোটালে $6000 ইনভেস্ট আছে, $6000, অনলি $6000 ইনভেস্ট আছে। না, আমি তো লাস্ট 7 দিন দেখি, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝবেন। কেননা একটা জিনিসে আসছেন, না জেনে কেউ তো চাষ করে ইনভেস্ট করবেন না, তাই না? আচ্ছা দেখেন, আমার ডিপোজিট আছে $1300, আচ্ছা $130, আমার প্রফিট আছে $13 প্রফিট আছে, এই যে $113 আছে প্রফিট, আর আবার $130 আছে ডিপোজিট। আমার উইথড্র আছে প্রায় $86 মতো।
আচ্ছা, যদি আমি আজকের রিপোর্টটা দেখাই তাহলে একটু আরো ভালো বুঝতে পারবেন। এটা দেখাইছি আমরা just এক সপ্তাহটা। দেখেন আজকে টোটাল ডিপোজিট আছে $44, আমার ব্যালেন্সটা দিয়ে হয়েছিল। পরে আমার এখানে উইথড্র আছে $11, $11 উঠানো হয়েছে। তারপর আমার প্রফিট আছে প্রায় $4 মতো পার ডে। আপনি যদি 50,000 টাকা 5,000 টাকা ইনভেস্ট করেন, যদি 400-500 টাকা যদি পার ডে থাকে, বাট এনাফ, আমি মনে করি এনাফ, এটার উপরে লাগে। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যত বেশি সেইখান থেকে আপনার তত বেশি, ঠিক আছে? এখন দেখেন আমার সিপিএ যারা করে বেশিরভাগ মানুষই ট্রেডের উপর 90% মানুষই ট্রেডের উপর জুড়ে গেছে। আমি এই কারণে আপনাকে বলছি যে যারা করতে চান অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আমি করাই দিব, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিব, ই করবেন, আমার সাথে কাজ করবেন। কিন্তু বাট আমি যে সাইড বলবো যেরকম কাজ করতে সেরকম আপনার প্রফিটের, অনলি প্রফিটের আমাকে 10% দিবেন। আমি কিন্তু আগেই বলে দিই, প্রফিটের 10% দিবেন। $100 প্রফিট করবেন, $10 দিবেন। আপনি যদি $100 থেকে $1,100 ইনকাম করেন, সেখান থেকে মানে $100 সমান কত? 10,000 টাকা। এখানে যদি 1,000 টাকা দেন, আপনার গায়ে বাজবে না। ঠিক আছে সবকিছু আমি দেখাই দিব, সবকিছু আমি দেখাই দিব। স্যার, ফরেক্স তো আমরা বুঝি না স্যার, কাজ করবো কেমনে? এই যে আমি তো বললাম আমি বুঝাই দিব, তবে আমি বুঝাই দিব আপনাকে, আমি তো আপনাকে বুঝাই দিব আপনাকে। এখানে কিন্তু আপনাদেরকে যে বুঝাই দিব তার জন্য কিন্তু পেমেন্ট করতে হবে, ছোট্ট একটা পেমেন্ট, অনেক ছোট একটা পেমেন্ট, যা নাগালেরও কম, আপনার নাগালেরও কম, ছোট একটা পেমেন্ট। বাট এটা আপনি মানে শিওর হবেন যে আপনি আমার কাছে আমার থেকে কাজ করবেন, ক্লিয়ার? যেখানে আমি আর একটা অ্যাকাউন্ট দেখাই, এটার ভিতরে আর একটা দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন আমি আপনাকে আর একটা ভাই, ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি প্রফিট অনেক ভালো করতে পারবেন। দেখেন এইখানে আজকে প্রায় $14 মতো প্রফিট আছে, উত্তোলন প্রায় $8 মতো আছে। এটা যদি লাস্ট আপনাকে 3 ডেজ দেখাই, লাস্ট 3 ডেজ আপনার 3 ডেজ আপনি কত টাকা প্রফিট করছেন দেখেন। $3 প্রফিট করছেন প্রায় $86 মতো, $90 উত্তোলন করছেন, $86 আপনি কি করছেন? প্রফিট করছেন, $90 উঠাইছেন। বাট আপনার যেটা প্রফিট হয়, বাট এটা তো মানে সপ্তাহ অনুযায়ী প্রফিট তুলে ফেলে, অনেক আছে ডেলি প্রফিট তুলে ফেলে, ঠিক আছে? সেই অনুযায়ী আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে কিন্তু ভালো একটা প্রফিট আসে। এক সপ্তাহে যদি আপনি টোটালে $90, এটা $86 $90 প্রফিট করলেন, তাহলে $10,000 টাকা এক সপ্তাহে। আপনার ইনভেস্টমেন্ট কিন্তু মোটামুটি $200 লাগে, মানে $20,000 টাকা। $20,000 টাকা যদি আপনি পার মান্থ ইনভেস্ট করেন, তাহলে পার মান্থ আপনি $20,000 টাকা ইনকাম করতে পারবেন। $20,000 টাকা $20,000 টাকা, ঠিক আছে? ফরেক্স মার্কেট এরকম। বাট ওই পেজের লিঙ্কটা শেয়ার করেন তো, পেজের লিঙ্ক শেয়ার করেন। এই যে পেজের লিঙ্ক কই, পেজের লিঙ্ক নোটিফিকেশনে যান তো, নোটিফিকেশনে যান, পেজের নোটিফিকেশনে আপনার প্রোফাইলে নোটিফিকেশনে যাবেন, প্রোফাইলের আপনি আপনার পেজে আছেন, প্রোফাইলে যান, নোটিফিকেশনে যান। নোটিফিকেশন আসে ভাই? আসে নাই? না না, আপনার থেকে আপনার এই পেজটাতে আপনার যে পেজের লিঙ্ক আছে না, পেজের লিঙ্কে সার্চ করবেন, চলে আসবে, নোটিফিকেশন দেখতে পাবেন এখানে, ওইখানে কি অ্যাকসেপ্ট করে নেবেন। কালকে তো 6টার দিকে লিঙ্ক থাকবো নাম্বার এখানে শো করবে না ভাই, সফটওয়্যার দিয়ে হবে না, ক্রোম দিয়ে লগ ইন দেন হয়ে যাবে। এটা লিঙ্কটা কপি করেন, ক্লিক দিয়ে লিঙ্ক কপি করেন, পেজের লিঙ্ক, পেজের লিঙ্ক কপি করেন। যে পেজের লিঙ্ক কপি আছে, আচ্ছা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে আসেন, এটা কি সরাসরি পেস্ট করবো নাকি হচ্ছে ফেসবুক আইডি লগ ইন করে নিব? আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন আগে,
যেটা আপনার অরিজিনাল আইডি, যেটা থেকে মানে ওই যে নকল আইডি যেটা, এই যেটা আর আরেকটা আছে না যেটা আপনি লিঙ্ক পাঠাইছেন সেইটা, এটা থেকে তো আপনি লিঙ্ক করছেন না, এটা তো না, এটা তো আসবে। এই যে নতুন যেটা খুলছি ওইটা লগ ইন করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই ওটা লগ ইন করতে হবে, করতে সেটা যাবে ভাই, আর তো সেটা দিবেন। অনেক সময় আসছে সেটা, আচ্ছা অ্যাপসের মধ্যে ঢোকেন, তো অ্যাপসের মধ্যে ঢুকে দেখেন ওটা আসছে। ভাই ফেসবুক আবার লাইটে চলে যায়। লাইটে যায়, কোনো সমস্যা তো নাই। যেগুলাই বলেন উল্টা পাল্টা খালি বলেন, আইডি কার্ডে বলেন কিতা, আপ মাখানোরে বলেন ভক্তা, পারবে। এবং এর সাথে হচ্ছে আপাতত দেখা যাচ্ছে আমি যেটা ইনভেস্ট করতেছি লাভ না হোক, আপাতত সেই পরিমাণটা উঠে আসছে, মানে কোন কান্ট্রি টার্গেট করলে পরে ভালো হয় আর কি। যদি আপনি বাড়াইতে চান, ঠিক আছে, মানে গোটা এক্সিলেন্ট করবেন, তাই তো? এক্সিলেন্ট করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা টাকা ইনভেস্ট করবো $10 মতো, পার ডে $2 করে, এই $10 ফ্রি, কোনো দিতে আসবে না, সেইটা মনে করে চালাইতে হবে। হ্যাঁ? তারপরে চালাবেন জার্মানি, আর্জেন্টিনা, তারপরে নেদারল্যান্ড, ইংল্যান্ড, সব দিকে চালাবেন। হ্যাঁ, মানে এগুলাতে মানে পে আউট অনেক বেশি পাওয়া যায় এমন কিছু? হ্যাঁ, তাই সব জায়গায় একই রকম দিবে আপনাকে। দিনে 5 দোকানে $10। আচ্ছা, আর আমার পেজটা একটু এখন দেখেন যে পেজে আসলে কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা বা কোনো কিছু সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, আমার যে যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, এটা একটু আমি আপনাকে সেন্ড করতেছি, এটা একটু আমাকে চেক করে বলেন যে আসলে ইয়াটা পেজটা ঠিক আছে কিনা, মানে ওয়েবসাইটে ঠিক আছে কিনা, এই ওয়েবসাইটে দিয়ে কাজ করা যাবে কি? আচ্ছা দেন দেখি। গেছে? ঠিক আছে ভাই। আচ্ছা, এটাতে হচ্ছে আমি আমার ইয়ার সিপিএ বিল্ডার কন্টেন্ট ব্লকারটা অ্যাড করছি। কন্টেন্ট ব্লকারটা অ্যাড করতে তো আমি জানি ভাই। ঠিক আছে, আপনার কাছে সুন্দর সুন্দর আছে সাজানো, কে সাজাই দিচ্ছে? আমি নিজেই সাজেছি ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে। সুন্দর। যাই স্যার, আমি একটা প্রশ্ন করি। জি বলেন স্যার, মানে আমরা যে ফেসবুকে মানে অ্যাড ক্যাম্পেইন করবো, এটা কি কন্টেন্ট লকার নাকি সিঙ্গেল কান্ট্রি? কন্টেন্ট। মানে ওই যে আপনি যে বললেন $1 থেকে $5 দিয়ে যে আপনার ওই অ্যাড ক্যাম্পেইন করার জন্য, এবিটেস্ট করার জন্য। এডিট করতে হবে না ভাই, টেস্ট করতে গেলে আপনার কাছে টাকাটাই নষ্ট হবে, বুঝছেন?
অফিসার যদি সরি করে কেন তাকে জানেন ভাই এবি টেস্ট কেন করে? এবি টেস্ট করে আমি তেমন বুঝি না, মানে মোটামুটি বুঝি, মানে একটা জিনিস আমি পরীক্ষা করে দেখলাম এই অফারটা কেমন চলতেছে। হ্যাঁ বাট এবি টেস্ট মানে আপনার পারফরমেন্স দেখার জন্য, বাট আপনি কোনটা থেকে ভালো আসছে কোনটা খারাপ দেখার জন্য এই জন্য এবি টেস্ট করে। বাট এবি টেস্ট দরকার নাই, এবি টেস্ট করে 5-10 ডলার খরচা করার দরকার নাই, কোনো দরকার নেই ভাই। আচ্ছা জাহিদ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি বললেন যে আমার $10 ধরেন যে আমি ভুলে গেলাম যে $10 আমার কোনো প্রফিট আসবে না বা কিছু আসবে না, আমি পেজের ভালোর জন্য হচ্ছে আমি $10 ইনভেস্ট করব, তো সেটা হচ্ছে ইউএসএ তে করতে বললেন। এটা কি আমি ডেইলি বাজেট $2 দিয়ে এটা কি 5 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করব? হ্যাঁ 5 দিনের জন্য ক্যাম্পেইন রান করবেন, 100 করে বা 150 করে ভিউ আসবে, ঠিক আছে? 150 করে ভিউ আসবে, বাট পাইতে না। আচ্ছা তারপর এই 5 দিনের পর কি হচ্ছে, দেন আমি হচ্ছে ডেইলি কত ডলার করে করলে পরে বেটার হয়? মিনিমাম $25। মিনিমাম $25। ভাই কাজ ভালো হইলে আল্লাহ দিলে ডেইলি $200 $300 ইনভেস্ট করা যাবে, ঠিক আছে? তো এখন একটু সাপোর্ট দিয়েন, ইনশাল্লাহ দেখি কত দূর আগাতে পারি। আচ্ছা আচ্ছা, যারা ফরেক্স বিষয়ে কথা বলতে চান যারা এখানে, ঠিক আছে, আমি লিঙ্কে আপনারা মিটে জয়েন করে দেন, হ্যাঁ।